সেজন্য আমি সকলকে অনুরোধ করছি, আপনি পানি খান, পান খান, খাবার খান, তবুও নিজেদের কথা বন্ধ করে আমাদের প্রচারিত কথাগুলোকে আল্লাহর রাস্তায় একটু শুনুন। আমি নামাজের আগেই ঘোষণা করেছিলাম, এখনই বক্তৃতার সময় আলহাজ হাফেজ মৌলানা ইসমাইল সাহেবের তার বক্তব্য শুনুন। জামিয়ার যে সমস্ত ছাত্ররা এসেছ, আমি সকলকে একত্রিত এক জায়গাতে ডাকছি। তোমরা মঞ্চের ডান দিকে স্কুলের সামনেটায় 8 মিনিটের জন্য একত্রিত হও। জামিয়ার সকল ছাত্রদেরকে বলছি, যারা আজকের এই সমাবেশে এসেছ, 8 মিনিটের জন্য মঞ্চের ডান দিকে স্কুলের সামনে সমাবেত হও। ভাই একবার একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। তবে আমি ভলেন্টিয়ার্স ভাইদেরকে বলছি, যাদের আজকের এই সমাবেশের আয়োজনের খেদমতের তুলনা নেই, তার উপরেও আমার একটু দাবি, সবাই উঠে যেয়ে পানি খাবে, এটা মজলিসের জন্য যেমন খানিকটা বেমানান। অনেক সময় চাহিদা থাকতেও হয়তো আলোচনা শুনবার লোভে উঠতেও চাইবে না। তো আমি ভলেন্টিয়ার্সদের বলছি, কিছু পানি নিয়ে চারিদিকে একটু জগ সহ কোনো পাত্র সহ একটু ঢুকবার জন্য অনুরোধ করছি। এবং এই মুহূর্তের জন্যই শুধু নয়, বরং অন্তত আসর পর্যন্ত কিছু ছেলেরা পানি নিয়ে মাহফিলের চারিদিকটায় একটু তারা ইন্তজার করুক। কোনো ভাইয়ের পানি প্রয়োজন হলে, পানি যাদের কাছে আছে দেখছেন, কথা বলবেন না, হাত তুলবেন, ছেলেরা আপনার কাছে পানি দিয়ে আসবে ইনশাআল্লাহ। অবিলম্বে ভলেন্টিয়ার্স ভাইরা একটু পানির খেদমতটা করুন। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि। अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ला तहसबन्नल्लज़ीना क़ुतिलू फ़ी सबीलिल्लाहि अमवात। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हयाती खैरुल लकुम व मामाती खैरुल लकुम। আজকে সবার সম্মানিত সভাপতি, আজকের এই পবিত্র জাতীয় সমাবেশের আহ্বায়ক মহামান্য মুফতি সাহেব হুজুর, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের সর্বস্তরের কর্মী সদস্য ও নেতৃবৃন্দ, আজকে সমাবেশে উপস্থিত সুধী সামিন ইকরাম, আমি যে দুটি বিষয়ে আপনাদের কাছে আলোচনা করতে দণ্ডায়মান, তার একটি বিষয় হলো হায়াতুন নবী। আমরা সকলেই জানি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে তিনি দুনিয়ায় এসেছিলেন এবং 632 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আমরা নিশ্চয়ই কোরআন বিশ্বাসী, প্রতিটি নফসকে মৃত্যুর আশ্বাস গ্রহণ করতে হবে, এই কথা কোরআন শরীফে স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে।
এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন, কারণ একথা আমরা জানি রাসূলের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর এবং প্রমুখ সাহাবীরা তারা শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন এটা মানতেই চাচ্ছিলেন না। তেমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার হাত ধরে বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াত বলবার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষান্ত হলেন, শান্ত হলেন, আর তিনি মন্তব্য করে বললেন, কোরআনের এই আয়াত মনে হয় আমি এই প্রথম শুনছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং এর আগে অনেক নবী ও রাসূল এসেছিলেন, তারাও বিদায় নিয়েছেন। প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো বিদায় নিলেন। আমরা যারা মানুষ, আমরা মৃত্যুবরণ করি, আমাদের মৃত্যুর পর আমাদের এই শরীর এটা নিশ্চয়ই কবরের মাটির সাথে মিশে যাবে। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা মৃত্যুর পরে তারা কেমন ভাবে থাকবেন, এই ব্যাপারটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আজকে সমাজে বিরাট ফিতনা সৃষ্টি হয়েছে। আপনি নিশ্চয়ই জানবেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতে তিনি সর্বসেরা, একথা কোরআন এবং হাদিসে এবং সমস্ত আহলে হক ওলামাদের একমত যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নন, বরং সমস্ত আম্বিয়ারা তারা মৃত্যুবরণ করবার পরেও তারা জীবিত, তাদেরকে হায়াত দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি আপনাকে প্রথমত একটা কথাই বলি, সূরা বাকারা 154 আয়াত, সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে তোমরা তাদেরকে মরা ধারণা করো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন, অথচ তোমরা জানো না। আপনারা বলুন, যদিও আমরা এই আয়াত দুটি সাধারণ অর্থে শহীদদেরকে আমরা বুঝি, কিন্তু যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে চলে গেছেন, তারা কি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেনি? আপনি নিশ্চয়ই জানবেন সমস্ত শহীদকে যদি এক জায়গায় দাঁড় করানো হয়, তাদেরকে একটা পাল্লাতে দেওয়া হয়, অপর পাল্লায় যদি আরেকজন নবীকে দেওয়া হয়, সমস্ত শহীদ অপেক্ষা একজন নবীর পাল্লাটা ভারী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এ কথা আকায়েদে রাসাফিতে পরিষ্কার উদ্ধৃত দেওয়া হয়েছে। আমি আপনাকে কোরআনের এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যায় এতটুকু আপনার বলতে চাই যে শহীদরা তারা যদি মৃত না বলা যায়, তারা মরা না হয়, তারা মৃত্যুবরণ করার পরে তারা যদি জীবিত হয়, তারা যদি জান্নাত থেকে রিজিক প্রাপ্ত হন, তাহলে নবীরা হবে না কেন? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, এই আয়াতে শহীদদেরকে তৃতীয় স্থানে আনা হয়েছে। আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর বন্ধুদের ভিতরে সর্বাগ্যের নবীদেরকে আনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, কিয়ামতের দিন 120টা কাতার হবে,
আর আমার উম্মতের কাতার 80টা হবে, বলেন সুবহানাল্লাহ। এই যে কাতারগুলি হাসরের ময়দানে একটার পর একটা সারি দিয়ে দাঁড়িয়ে যাবে, সর্বপ্রথম নবীদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন, বলুন সুবহানাল্লাহ। নবীদের ব্যাপারটাই সম্পূর্ণ ভিন্ন। এটা এই ভ্রান্ত আকীদার মানুষগুলো এরা বিশ্বাস করে না। হাদিস শরীফের ভিতরে বিদ্যমান আল আম্বিয়া কাস শুহাদা, শহীদরা যেমন মরেও অমর, তারা যেমন রিজিক প্রাপ্ত, তারা যেমন আল্লাহর পক্ষ থেকে হায়াত প্রাপ্ত, ঠিক নবী পাক যারা, নবী যারা, আম্বিয়া আলাইহিমুস সালাম যারা, তারাও তাদের কবরে হায়াত নবী এবং জীবিত, বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই প্রসঙ্গে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল আম্বিয়া নামক গ্রন্থের কিতাবুল ইতিকাদ অধ্যায়ের ভিতরে তিনি স্পষ্টই উল্লেখ করেছেন, হযরত আনাসের উদ্ধৃতি দিয়ে, আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি স্পষ্ট হাদিস বর্ণনা দিয়েছেন, যেটা ইমাম বাইহাকি তার হায়াতুল আম্বিয়া নামক গ্রন্থে কিতাবুল ইতিকাদের ভিতরে উল্লেখ করেছেন। নবীগণ তাদের কবরে জীবিত এবং তাদের কবরে তারা নামাজ আদায় করেন, বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই হায়াতুল আম্বিয়া এই গ্রন্থের আরেকটি অধ্যায়ে এসছে, আল আম্বিয়া আলাইহিমুস সালাম বাদামা কুবিরু রুদ্দাত ইলাইহিম আরওয়াহ আহিয়া ফাহুম আহিয়া কাস শুহাদা। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, নবীগণ ইন্তেকালের পর কবরে জীবিত এবং তাদের রূহকে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং তারা শহীদদের মতোই জীবিত থাকেন, বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হায়াতুল আম্বিয়া কিতাবুল ইতিকাদের ভিতরে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, মা মিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হায়াতুন নবী, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তার হায়াতুল আম্বিয়া গ্রন্থের ভিতরে এই হাদিসটি নকল করে তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন আল্লাহর হাবিবের উপরে সালাম পেশ করেন, সেই সময় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রূহকে তিনি ফিরিয়ে দেন এবং সালামের জবাব তিনি প্রদান করেন, বলুন সুবহানাল্লাহ। ইমাম জাহাবির বর্ণনায় খিয়ারু আলামিন নুবালা এই কিতাবের ভিতরে তিনি স্পষ্টই উল্লেখ করেছেন, ওয়াহাদিহি সিফাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় একজন মানুষ যেমন জীবিত থাকেন, তিনি যেমন রিজিক প্রাপ্ত হন, তিনি যেমন খাদ্য খান, তিনি যেমন নামাজ পড়েন, ঠিক খিয়ারু আলামিন নুবালাতে স্পষ্টই বলা হয়েছে নবীরাও কবরে আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত, তারা খাদ্য খান এবং তারা নামাজও পড়েন। কেবলমাত্র মুহাদ্দিসিন ইকরাম এই কথাটা লিখেছেন, আমরা যারা দুনিয়াদার মানুষ, দুনিয়া করি, চাষবাস ব্যবসা এইগুলো করি, নবীরা আর এই কাজগুলো করেন না। বাকি তারা জীবিত মানুষের মতোই তাদেরকে আল্লাহ তাআলা খাওয়া এবং নামাজ ইবাদত বান্দিগির সুযোগও দেন, বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال صلى الله عليه وسلم من صلى علي عند قبري في سمعته ومن صلى علي نائم منه أغلقت أو بلغت। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার কবরে সালাম দেয় আমি তার সালাম নিজ কানে শুনি, সে দূর থেকে দিক
আর কাছ থেকে দিক, বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলের উপরে যখন সালাম দেওয়া হবে সেটা দূর থেকে হোক এবং কাছ থেকে হোক, সেটা আল্লাহর হাবিব শুনতে পাবেন। এই হাদিসের ব্যাখ্যায় আপনারা জানবেন কোরআন ব্যাখ্যার একটা মূলনীতি, কোরআনের আয়াত দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। হাদিস ব্যাখ্যার একটা মূলনীতি হলো হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়ে করা। তো ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় আরেকটা হাদিস এনে বললেন যে হাদিসটি বিখ্যাত ফকিহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিয়েছেন। ইমাম যাহাবী খিয়ারু আলামিন নুবালাতে স্পষ্টই বলেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض فيبلغوني عن أمتي السلام, বলুন সুবহানাল্লাহ। এখানে স্পষ্টই বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে একদল ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন যারা সর্ব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, তারা সর্ব জায়গায় বিরাজমান। সেই বিরাজমান ফেরেশতারা ফায়ুবাল্লিগুনি আন উম্মতি আসসালাম, আমার উম্মতের দরুদ আসসালাম আমার কাছে তারা পৌঁছে দেয়, বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই যে হাদিসগুলি ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিয়েছেন, এই হাদিসকে সহিহ বলেছেন হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম ইসফিহানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি প্রমুখ মুহাদ্দিস, ইমাম সাকাফি, ইমাম সুফিয়ান সাউরি, এই মুহাদ্দিস দিকপাল মুহাদ্দিসরা এই হাদিসকে সহিহ বলেছেন। প্যারা হাজিরিন, ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার উল্লেখ করেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, ওয়ালা তাজআলু কবরি ইযা সাল্লু আলাইয়া ফাইন্না সালাতুকুম হাইসু কুনতুম তাবলিগুনি। হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, আর তোমরা আমার কবরকেও তোমাদের নামাজের স্থান বানিও না, কিন্তু তোমরা যেখান থেকে আমার কাছে দরুদ আর সালাম প্রেরণ করো সেটা আমার কাছেই পৌঁছে দেওয়া হয়, বলুন সকলে সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হায়াতুন নবী এটা আমরা যারা বিশ্বাস করি আমাদের সপক্ষে অনেক দলিল রয়েছে এবং এত পরিমাণ হাদিস শরীফে এই বিষয়টি উদ্ধৃতি দেওয়া হয়েছে এবং জগৎবরেণ্য দিকপাল মুহাদ্দিসরা এইটাকে প্রমাণ করেছে। যেখানে লামাযাবি গায়ের মুকাল্লিদ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী স্বীকার করে না, তারা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানে না, অথচ স্পষ্ট কোরআনের আয়াত সর্বজন পরিচিত, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটি নূর আর একটি কিতাব পাঠিয়েছেন, অন্তত 20টা তাফসীর এর প্রকাশ্য প্রমাণ দিয়েছে, সেই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আবু দাউদ শরীফের 2041 নম্বর হাদিসের ভিতরে লেখা হয়েছে, মামি আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরাদ্দা আলাইহিস সালাম। প্যারা হাজিরিন, যখন কেউ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করেন তখন রাসূল করিম বলেন, তখন তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহকে প্রেরণ করেন। শুধু তিনি সেটা শুনতে পান তা না, হাত্তা আরাদ্দা আলাইহিস সালাম, তিনি সেই সালামের জবাবও দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আমি পূর্বেই বলেছি নবীরা তারা কবরে হায়াতুন নবী হিসাবে, তারা জীবিত হিসাবে, তারা রিজিক প্রাপ্ত এবং তারা নামাজও পড়েন। প্যারা হাজিরিন, সুনানে আবু দাউদে স্পষ্টই লেখা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরার রাতে যখন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন, ঠিক এই সময় বাইতুল মুকাদ্দাসের অতীব নিকটবর্তী একটি লাল বর্ণের ঢিবি, সেখানে নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কবরে নামাজ পড়তে দেখেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি স্পষ্টই বর্ণনা দিয়েছেন, আনাসিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
হযরত আনাস বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মারাতু আলা মুসা লাইলাতা উসরা বিন কাতিবি আহমদ ওয়া হুয়া কাইম সাল্লি। যেদিন আমি বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসাতে ইসরা করতে গেলাম, আমি দেখতে পেলাম বাইতুল মুকাদ্দাসের নিকটে লাল বর্ণের একটি ঢিবির নিচে নবীজি মুসা আলাইহিস সালামের কবর রয়েছে, আর সেটাই তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বলুন সুবহানাল্লাহ। এখন নবীজি মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম তিনি যদি কবরে জীবিত এবং নামাজরত অবস্থায় থাকেন, আবার আমরা দেখেছি হাদিস শরীফে স্পষ্টই আছে নবীজি যখন মিরাজ গমন করে ফিরলেন, মুসা আলাইহিস সালাম শক্ত আসমানে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আল্লাহ কি দিলেন। অনেক বিস্তার কথা সেখানে রয়েছে, সময় সংক্ষেপ বিস্তার নয় এতটুকু। সেখানে নবীজি বললেন আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা আলাইহিস সালাম বারবার বললেন তাহলে আপনি আল্লাহর কাছে একটু কনসেশন করুন। যে মুসা আলাইহিস সালামকে 30 রজনীতে কবরের ভিতরে নামাজ পড়তে দেখলেন, সেই মুসা আলাইহিস সালামকে তিনি সপ্ত আসমানে দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং আসমানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন, নবী আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, নবী ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। একগুচ্ছ নবীদের সাথে তার সেদিন বাক্য লাভ হয়েছে। এটা সহিহ সনদে মুতাওয়াতির পর্যায়ের হাদিসে স্পষ্টই বিদ্যমান। ভাইয়েরা আমার, যেখানে এই ধরনের নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা জীবিত হওয়ার পক্ষে এতগুলি প্রমাণ পাওয়া যায়, সেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ আরশের উপরে নিয়ে যে তার কদমের নিচে আরশ, লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, জান্নাত, 7 আসমান আর জমিন সব কিছু তার কদমের নিচে দান করে দিয়ে তাকে সারা জগতের রহমত আমার আল্লাহ এটা কোরআনে স্পষ্টই বলে দিয়েছেন। প্যারা হাজিরিন, সেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মৃত স্বীকার করে, নিশ্চয় আমি আপনাদেরকে দায়িত্বহীনভাবে এই কথা বলতে চাই, আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন 632 খ্রিস্টাব্দে। রাসূলুল্লাহর ইন্তেকালের 528 বছর পরে ইহুদি জাতি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, আল্লাহর দুশমন, মুসলমানের দুশমন, এই ইহুদি সম্প্রদায় তারা আল্লাহর হাবিবের কবরের লাশ চুরি করতে এসেছিল। আমার বিশ্বাস ওই ইহুদিদের আকীদা যদিও ভ্রান্ত, ইহুদিরা যদিও ইসলামের দুশমন, কিন্তু তাদের আকীদা এটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে মরে যাননি, বরং তার কবরে তিনি হায়াতুন নবী হিসাবে